ওরে একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যার আগমনে খুশি হলো খোদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল দেখো সোনার মদিনায়। আরে নবী নবী করে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমার কোন দেশে রইলে নিরালে, সিনা চাকের কথা শোনে ওরে দায় হালিমা এলেন ছোটে বেকুল মনে, সিনা চাকের কথা শোনে দায় হালিমা এলেন ছোটে বেকুল মনে। আকাশ কান্দে বাতাস কান্দে আরো কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবি কোরে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশে রইলে জাগিয়ে। একটু আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন তো আপনার 90টা নেকি এই মাত্র আমল নামায় বসে গেল। আলহামদুলিল্লাহ বললেন তাতেও নেকি হয়ে গেল। তাছাড়া জান্নাতের বাগিচায় বসে আছেন আপনারা। একদিন বসে আয়াতে বড়ে রে গাঠে লইয়া কাঁদছে বসে গো, একদিন বসে আয়াতে বড়ে গাঠে লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নবী ওই বউর গাঠে কানা দিলে না পৌঁছায়া, কোন দেশেতে রইলেন জাগিয়া। দয়ার নবী গো কোন দেশেতে রইলে জাগিয়া। সোনা এ তোমার নামটে আমায় বলো না, বরি বলে ওরে সোনা তোমার নামটে আমায় বলো না। আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না, কোন দেশে রইলে জাগিয়া। দয়ার নবী গো কোন দেশে রইলে জাগিয়া। নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে ওরে আমি যে সে দয়ার নবী মাগো নামতে আমার হলো মোস্তাফা, কোন দেশেতে রইলে
तकबीर अल्लाहु अकबर नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल नारे रिसालत या रसूल मसलक आला हजरत जिंदाबाद मसलक आला हजरत जिंदाबाद नारे तकबीर अल्लाहु अकबर नारे रिसालत या रसूल अल्लाह नबी बोलेन ओरे माता जार भये भेगे आसले हेता ओरे आमी जे से यार नबी मागो नामटे आमार हलो मुस्तफा কোন দেশেতে রইলে জাগিয়া বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে গো বুড়ি বলে ওরে ছেলে কে বা তোমায় খারাপ বলে গো আরে জলদি করে তোমার করবা সরবে দাও না আমায় পড়ায়া কোন দেশেতে রইলেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আরে তোমারে না দেখিলে আমি হেলার ঘরে রইতে পারি না কেন গেলেন দুনিয়া ছাড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবাসন গালো পাক নামে মুহাম্মদ হরদম ज़बान से निकलो सफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, অভ্যাস মোতাবেক একটা নার্সারি বাংলা ভাষায় আপনাদের শোনালাম, লাইভও করলাম, এলাকায় সকলে জান পেহচান হয়ে গেল। এবার আসুন এটা অজের সমুদ্রে একটু পাড়ি দিই। আল্লাহর কালাম কোরআনে পাক হচ্ছে বাবা 30 পারা 6666 আয়াত ভরা 114 সূরা দিয়ে কোরআনকে সাজা, 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানী সূরা দিয়ে পবিত্র কোরআনকে সুন্দর করে গাঁথা। সেই কালাম পাক থেকে আমার স্বয়ং খোদা তাআলা আমার জবান থেকে উচ্চারণ করেছে, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আমার আল্লাহ তাআলা এই আয়াতে পাকে ঘোষণা করলেন যে হাবিব গো, আপনি বলে দিন যাহারা আমার আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। তাহলে আমাকে ভালোবাসা হলো, আমার নাম হলো গাফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল কোরআন, যা কোরআন দিয়ে শুরু হলো হাদিস দিয়ে শেষ হবে। তাহলে কোরআন থেকে কি জানতে পারলাম বাবা? এই বেটিরা, এই আমার মায়েরা, এদিকে রে মা, খেয়াল করুন। হেলাল জাল হতে পারে রে মা, মিথ্যা হতে পারে, কোরআন জাল হবে না। হবে হবে না। কোরআন নির্ভুল কিতাব,
যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইল সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। বেরাদার, আর এই কোরআনের আইন রোজ কিয়ামত পর্যন্ত চলবে, পরের কোনো কিতাব নেই। নবী বলেছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। আর কোরআনে বলেছে খাতামান নবী, হলো খতম নবী। খতম মানে কি? বাংলার মতো খতম মানে শেষ, শেষ নবী। আর কোন নবী দুনিয়াতে আসবে না। তবে নবী একটা গায়েবের বাণী দিয়ে গেছে, জানেন? ওহাবী দেওবন্দিরা বলে যে নবীর দেওয়ালের ওই পারে কি আছে জানে না, এই হলো তোর বদ আকীদা। আচ্ছা, আল্লাহ যদি জানিয়ে দেয় তোর বলার কি আছে? দেওয়ালের ওই পারে কি আছে নবী জানে না, নাউজুবিল্লাহ মিন জালিক। বেরাদারান ইসলাম, 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ পৃথিবী জানে না। কি কি? এক হলো বেরাদার, মায়ের পেটে কি সন্তান আছে এটা নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে আমাদের ঈমান আকীদা, আল্লাহ তো জানেই, আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন উঠে না। বেরাদার, কে কোথায় মারা যাবে এই খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি রোজগার কত করবেন, কি করবেন, কোথায় করবেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কবে বৃষ্টি বর্ষণ হবে, কখন হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম 5টা খবর আমার নবী আল্লাহ ছাড়া কেউ জানে। এটা হলো দেওবন্দি ওয়াহাবিদের আকীদা। আমরা হলাম সুন্নি, আমরা হলাম হানাফি জামাতের লোক, মাসলাকে আলা হাজরাত সুন্নি জামাতের লোক। কথা মনে রাখবেন, 6 ঘন্টা ওয়াজ শুনবেন আলাদা জিনিস, তবে ঈমান আকীদা হলো আসল জিনিস। ঈমান আকীদা যদি ঠিক না থাকে আপনার সব আমল বেকার। তাহাজ্জুদ বেকার, রোজা বেকার, তারাবি বেকার, শবে কাদার, শবে বারাত সব বেকার হয়ে যাবে যদি আকীদা ঠিক না থাকে। কেউ যদি বলে কিয়ামতের দিনে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে যে আমার নেকির পাল্লা ভারী হয় না আমার গুনহার পাল্লা ভারী হয়, আমার গুনহার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আচ্ছা, এই কথাটা যদি কেউ বলে মুসলমান থাকবে রে বাবা? কথাটা কি বললো? যে নবী বলছে যে আমার গুনহার পাল্লা ভারী হয় না আমার নেকির পাল্লা ভারী হয়। এই ভাষাতে কি বোঝা গেল? যে নবী গুনহা করেছে। তোবা নাউজুবিল্লাহ। আর নবী বলেছেন কুল্লু নাবিয়ুন মাসুম, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো নবীর গুনহা নেই, তারা নিষ্পাপ। আমরা হয়তো বাচ্চা ছেলেকেও বলি যে মাসুম ছেলে, না, এটা বলা যাবে না। বড় পীর সাহেবকে বলা যাবে না, খাজা বাবাকে বলা যাবে না, দাতা বাবাকে বলা যাবে না, কোন পীর ওলিকেও বলা যাবে না যে মাসুম। কোন হতে পারে কেবল এ মাসুমটা আমার নবীদের জন্য, ফারিস্তাদের জন্য। কাজলা বিবি 100 আর বেনামে 50। ঠিক আছে, হ্যাঁ, দাম তো হবে কিছু, বলি বাবা 2-4 পিস। কাল তো কিছু অজি করতে পারে, কাল পাকা দরগা ছিল বিরাট জালসা, যারা গেছেন দেখেছেন 2টা ঘন্টা পাকা 9 থেকে 11 একটা লাইনের ওয়াজ হয়নি। 10টা 15টা করে শ্বশুর সামনে লাইন দিয়েছে টাকা দেওয়ার লেগে। তো টাকা নিব না ওয়াজ করবো, টাকা নেওয়ার লেগে তো জালসা। এরকম হয়েছে কালকে, প্রতি বছরই হয়। এর আগে 3 ঘন্টা করে টাকাই নিয়েছিলাম। আমার মায়েরা বোনেরা নাকের সোনা আর টাকা 500, 1000, 200, 100 এইভাবে দিয়ে যায়। 10,000, 20,000 করে দিলে তাড়াতাড়ি হয়, কিন্তু 100, 200, 500, 1000 করে নিতে কত টাইম লাগে বলেন তো? 2টা নিতে পারি না, 6টা এসে দাঁড়িয়ে থাকে। তো যা হোক, আজকে আপনার দেবেন, মন মাইন্ড ভালো লাগছে, একটু 10 মিনিট ওয়াজ করি। তারপর ঈমান আকীদার কথা। তো বেরাদারুল ইসলাম শুনে রাখেন, জেনে রাখেন, এই খবরগুলো আমার আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন, আমার নবীও জানেন। এটাই হলো আমাদের ঈমান ও আকীদা। নবী বলেছেন ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। রাহুল বুখারী।
নবী বলেছেন যারা মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে তামাম জাহান থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না এরা মুমিন নহে, এরা মুসলমান হতে পারে না, এরা মুমিন হতে পারে না। হ্যাঁ, আর তুমি বলবা যে নবী তাকিয়ে থাকবে আমার গুনার পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়। বাবারে এই জাতটার নাম হলো ওয়াহাবি। আচ্ছা, একজন 200 টাকা দান করেছেন মসজিদ ঘরে, আল্লাহ তাকে 2000 টাকার নেকি দিও। জোরে বলেন আমিন, সম্মা আমিন। তো ভাইরা আমার, দোস্তরা বুজুর্গ, আরে গুনাহগারকে বাঁচাবার জন্য তো নবী মুস্তাফা সিজদায় পড়ে কাঁদে, কাল হাসরের দিনে কাঁদবে এই গুনাহগার উম্মাত তানির জন্য। আর নবী গুনাহ করলে কবে? হ্যাঁ বেরাদারান ইসলাম, এই জন্য সুন্নি সহিহুল আকীদার উপর আমাদের কায়েম ও দায়েম থাকতে হবে। নবী বলেছে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিল নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা। 72টা দল যাবে জাহান্নামে আর একটা দল যাবে জান্নাতে। 72 জাহান্নামে যাবে, একটা দল যাবে জান্নাতে। সাহাবারা বললেন কালু মাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই আমরা জানতে চাই যে তাহলে 72টা যখন দোজখে যাবে একটা যাবে জান্নাতে, ওই দলটা কোনটা? আমরা ওটাই করব। জান্নাতি দলটা করব না কোনটা করবেন? জান্নাতি। তো আমার নবী বললেন, কি বললেন? নবী বলে মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীদের সুন্নাতকে যারা মানে তারাই হলো সুন্নি জামাতের লোক, এরাই হলো জান্নাতি দলের লোক। বোঝা শেষ? এই দুটো কথার উপরে যদি ঈমান ও আমল রাখেন কাজ হয়ে যাবে। এবার শুনুন, এই নবীর যে আমরা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমাটা পড়েছি, আচ্ছা এই নবীকে যদি কেউ একটা অন্যায় ভাষা বলে, গালিগালাজ করে, আর আপনি যদি চুপ করে থেকে যান, তাহলে আপনি কি করে সুন্নি হলেন? কি করে নবীর মহব্বত করলেন? কি করে নবীর পাকা উম্মত হলেন? হ্যাঁ, আচ্ছা কোন ছেলে যদি ছেলের সামনে যদি ওর বাপকে গাল দেয়, আর ছেলে যদি বলছে যে দিছে দেখা, জানতে হবে বেটা ধার করা আছে, ডুপ্লিকেট আছে, নাহলে বাপকে গাল দিবে ছেলে কিছু বলবেন, এটা কথা হয়? তাহলে একটা ছেলের সামনে তার বাবাকে গালি দিলে বরদাস্ত করতে পারবে না, আর কলারকে ধরে নেবে, বেয়াদব আমি তার বেটা এখানে দাঁড়িয়ে তুই আমার বাবাকে গাল দিছিস। বলুন, তাহলে একটা বেটা যদি বাপের গালিগুলো বরদাস্ত করতে না পারে, একটা উম্মতে মুহাম্মাদি আমার নবীকে গাল দিলে তুমি সহ কি করে আর বলো কি করে যে যা বলছো বলতে দেন? এরা হলো ডুপ্লিকেট, অরিজিনাল যে হবে জান দিয়ে দেবে। গোলাম মানে মুস্তাফা জান দেने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। যারা নবীর খাদিম হবে, যারা নবীর গোলাম হবে, তারা জান দিয়ে দেবে আর ঈমান কখনো দেবে না। কারণ বাবারে জানের থেকে ঈমানের দাম বেশি। কোরআন বলছে আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার নফসের থেকে, তোমার জানের থেকে আমার নবীর দাম বেশি। মনে রাখবেন, এই ঈমান আকীদা রেখে নামাজ রোজা তারাবি করেন, কামে লাগবে। আর যদি বলে যে না নবী একটা আমাদের মতনই মানুষ ছিল, আর আপনি যতই নামাজ পড়েন কাজের কাজ কিছু হবে না। কি করে নবী আমার মতো হতে পারে? আপনাদের জন্য করক্ত এই ওয়াক্ত নামাজ ফরজ বাবা, 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 বার। তো এই 5 বার নামাজ পড়া মুসলমান নর নারীদের উপরে ফরজ। যদি আদায় না করে কাবিরা গুনাহ করলো, আর যদি অস্বীকার করে মুসলমান থেকে খারিজ হলো। বেরাদার ইসলাম, আমাদের নবীর উপরে 6 ওয়াক্ত ফরজ, তাহাজ্জুদের নামাজ। তাহলে নবী আমার মতো হলো না আলাদা হলো? যে দুনিয়ার উপরে 5 ওয়াক্ত, নবীর উপরে 6 ওয়াক্ত। আর একটা কথা, নবী তো সারা বিশ্ব জগতের নবীদেরও নবী, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। তার উপর তো একটু কম হওয়া দরকার, কিন্তু নবীর ওপরই বেশি। চিন্তা করো, তাহলে নবী আমার মতো কি করে হলো বলুন তো? কোন দিক দিয়ে নবী আমাদের মতো না। আর এই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব বলছে নবীর মুখে গন্ধ ছিল, নাউজুবিল্লাহ। মনে হচ্ছে যে মুখ ভরিয়ে সঙ্গে দেখেছিল।
শুনুন, এই দুটা ঈমান পাক্কা করার কথা। নবীর মুখে খুশবু ছিল, এটাই হলো আমাদের আকীদা। নবী থুথু ফেললে সাহাবারা হাতে ধরে গায়ে মাখত। নবী পেশাব চুরি করে খেয়েছে তো তার জীবনের চিরদিনের জন্য ব্যারাম মাফ হয়ে গেছে। এই দেখেন বাবা, শুনুন বাবা গো, আমার নবীর প্রেম ভালোবাসা কোরআন বলছে ভালোবাসো। কে কেমন ভালোবাসেন? আধ ঘন্টা পরে পরীক্ষা চলবে আপনাদের। আমার নবী বসে আছেন, নবীর সাহাবাগান মদিনার মসজিদের নববীতে বসে আছেন। আমার হাজী সাহেবেরা মদিনার মসজিদ দেখে আসলো। বাবা, দেখতে গেলে দেখতে মনে হয় হায় হায় হায়, এত সুন্দর মসজিদ। সেই মসজিদে নবী বসে, মুক্তাদিরা বসে আছেন। হঠাৎ করে বাবা একজন দেহাতি, একজন গাইয়া লোক ওই মসজিদের মধ্যে বাবা হাজির হয়ে গেল। এই লোকটা জীবনে করে মসজিদে আসে না, নবীর কালেমা পড়ে নাই, নবীর সাহাবী নয়, কারো কোনো আত্মীয় নয়। হঠাৎ করে মসজিদে প্রবেশ করে বাবা সাহাবীদের কাছে বসে গেছে নবীর সামনাসামনি। আর বসে যাওয়ার পর হঠাৎ করে যেন একটা উচ্চ বাক্য ব্যবহার করে আমার নবী মুস্তাফাকে বাবারে যেন গালি দিতে আরম্ভ করেছে। এবার আপনি বলুন, একটু আগে বুঝালাম বাপকে গাল দিলে ছেলে বরদাস্ত করে না, আর সাহাবীরা কি করে বরদাস্ত করতে পারে নবীকে গাল দেবে? বাবারে, নবীর পায়েটা কাঁটা ভুগলে সাহাবাদের কলিজায় ব্যথা হয়, কি করে তারা সইতে পারে? আমার নবীকে যদি কেউ মরা বলেছে, উমর ফারুক তলোয়ার বাহির করে গর্দানে লাগিয়ে দিয়েছে। এই সাহাবারা ওইখান করে বসে আছে। আমার আবু বকর, উমর, ওসমান, আলী আর দ্বিতীয় হাজারো সাহাবা সবাই সেখান করে বসে আছে। গায়ে রক্ত টকবগাতে আরম্ভ করেছে। এই বেয়াদবের বাড়ি কোথায় রে? আর জানে ভয় নাই রে, মরার ভয় নাই রে, কবরের ডর নাই রে, জাহান্নামের ভয় নাই রে। আমরা এত বড় বড় বাঘা বাঘা সাহাবারা বসে আছে, আর আমার নবীর সামনে, আমাদের সামনে নবীকে গাল দেবে, আমরা এটা সহে নিতে পারবো না। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, কোন উমর? যেই উমর একটা রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা একটা বছর বাবার শয়তান আজাজিল ডরে ওই রাস্তা দিয়ে বাবা হাঁটতো না। কোন উমর? যেই উমর ফারুক আজম 20 রাকাত যে তারাবির নামাজ আমরা পড়লাম, তারাবির জামাতটাকে যিনি চালু করে দিয়েছে রে বাবা, হক ও বাতিলকে আলাদা করনে ওয়ালা হযরত উমর ফারুক আজম 27 বছর বয়সে আমার নবীকে মুস্তাফা বলে মেনেছে, মুর্তজা বলে মেনেছে, তোহা বলে মেনেছে। নবীর উপর ঈমান এনে মুসলমান হয়েছিল বাবা। সেই হযরত উমর সইতে পারত না, আমার নবীর সামনে বেয়াদবি করে সরাসরি ডাইরেক্ট তলোয়ার বাহির করে দিত রে বাবা। এমন নরম দিলের মানুষও ছিল বটে বাবা। যেমনি বলেছে নবীকে গাল দিয়েছে, অন্যায় ভাষা বলেছে, আর অমনি তলোয়ারখানা বাহির করে তার গলায় বাঁধিয়ে দিয়েছে। বেয়াদব কোথাকার! আমরা এখানে বসে আছি, নবীকে গাল দিবে, তোকে জিন্দা ছাড়বো, আজ টুকরা টুকরা করে তোকে মসজিদে কেটে সাফ করে দেবো, দরিয়াতে ভাসিয়ে দেবো। এত বড় বুকের পাটা তোর কি করে হলো যে আমার নবী মুস্তাফাকে গাল দিস? কি নাম গো? আচ্ছা, আনোয়ারা জান। আনোয়ারা বিবি 500 টাকা দান করেছে বাবা খোদার ঘরে। নারী তাকবীর। হ্যাঁ, যে রোজা থেকে একবারই চার্জ কমে গেছে না কিরকম কি? আমি না ঈদের পরের দিন থেকে, ঈদের দিন জালসা হারে নাস্তা করে বাড়ি চলেছে, বৃষ্টি এরকমই। সুবহানাল্লাহ। আজকে আপনাদের মনও খারাপ একটু না, যে বৃষ্টি হয়ে গেলে কি হবে না হবে? আমি কোনো চিন্তা করিনি, যে আল্লাহর সবই আল্লাহর কারিশমা। তবে হ্যাঁ, একটা কথা বলি, যে এই আমার সুবর্ণ মির্গি ঘোষপাড়া এই বাইপাসের মোড়ের আমার ভাইরা দাদারা, আজকে একটু বৃষ্টি পড়েছে, ঠিক আছে? এর আলামত হইল দুইটা। যে জালসাতে বৃষ্টি হয়ে যায়, ওই জালসাতে আল্লাহর ওলি খুয়াজ খেজির হাজির হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যে জালসাতে পানি হয়, ওই জালসাটা আল্লাহর দরবারে কবুলিয়াতের একটা আলামত, কবুল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, বৃষ্টি হতে আমাদের কোনো ক্ষতি হলো কি? কিচ্ছু 5 পয়সারও ক্ষতি হয় নাই, বড় আবহাওয়া ঠান্ডা হয়েছে, ভালো হয়েছে। বেশ, কি বললাম? আনোয়ারা বিবি না?
আনোয়ারা বিবি 500 টাকা মসজিদ ঘরে দিয়েছে। খোদা গো, ওকে 5000 টাকার দিকে দিও আল্লাহ। আগে পিছে যত গুনাহ আছে সেই গুনাহগুলো তুমি মাফ করে দিও। জোরে বলুন আমিন। সময় এদিকে আসো, এই টাকাওয়ালা, এই টু কপি করতে করতে দেরি হয়ে যায়। শালা এত লোককে বুঝিয়ে শিখতে পারে না যে। দেখেন দিন এবার উনি দিলে ওনাকে এবারে 3 নম্বরে এসে পৌঁছাবে। লেখু শেখ, লিপু শেখ, বলেন তো এখানে এসে বলতে লিপু শেখ 1000 টাকা ছেলে আমার দান করেছে। জানে তো দাদা দাদি বেঁচে আছে, নানা নানি বেঁচে আছে কিনা। হ্যাঁ, যারা যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরের সবখানে পৌঁছে দিও। জোরে বলুন একটু আমিন, সম্মা আমিন। মাশাআল্লাহ, লিপু শেখ 1000 টাকা দিয়েছে। আরিনা বিবি 500 টাকা দিয়েছে। এর আগে একজন 200 টাকা দিয়েছে। এই হলো আপনাদের দান। এইভাবে মাঝে মধ্যে দানও করবেন। আর আমিও আপনাদের সামনে বয়ানও করে চলে যাব। ওরে একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যার আগমনে খুশি হলো খোদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন আসিল দেখো সোনার মদিনায়। যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে বাবা, যাহার আগমনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে। তিনি হলো মুদের নবী, তিনি হলো মুদের নবী শাহে মদিনা, নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নবীরে আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর বাবা। নবীর আসে আবু বকর, ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খোলে, রওজা পাকের তালা খোলে, চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন হাবিব আসিল গো সোনার মদিনায়। যার আগমনে খুশি হলো, যার আগমনে খুশি হলো স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আমার একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। একবার ডেকে নাও গো তোমার কাছে নবী, একবার ডেকে নাও গো তোমার দারে। আমার সবাখানে একটু বসে, নাড়াটাড়া দিবেন, বসেন। সুবহানাল্লাহ। ওরে তোমার দারে যেতে আমার মনে চায় পারে পারে, বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। আমার মনে বড় তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবে গো। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছেন ও মাতে ভাবি নাবে গো। আরে উম্মতিদের তোরার জন্য কাঁদবেন মহাশারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা হেলালুদ্দিন রিজভী সাহেব জিন্দাবাদ। মাশাআল্লাহ, কাঁদবেন মহাশারে। একবার ডেকে নাও গো তোমার দারে নবী, একবার ডেকে নাও গো তোমার বুকে। আকাশায় লাল হইল যেন রক্তের বরণ, ইমাম হোসেন শহীদ হলো এটা নানারে ওমতের কারবালার মরর পরে
ইমাম হোসেনের লড়াই করে বাবা কারবালার ওহে মরর পরে ইমাম হোসেনের লড়াই করে আবা 3 দিন ধরে না দাইয়ে পারে এজিদের পদ কার নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বরণ ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ